15 বছর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে নির্যাতন করে নাই। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আপনারা যার ভুক্তভোগী, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে এক রাত্রে। আজকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম কত বেওয়ারিশ লাশ দাফন করেছেন, তাকে করে লাশ কোথাও সরানো হয়েছে আলামতকে মুছে ফেলার জন্য। সূর্য ওঠার আগে শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে। আজকে মিডিয়া প্রকাশ করছেন কিভাবে লাশগুলোকে নদীতে ফেলানো হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। ওই সময় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, মাদানীনগর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল। কিন্তু একটা জিনিস আপনাদের জানা আছে, 15 বছর কিন্তু আমরা খেলার মাঠে ছিলাম। যারা আমাদেরকে বারবার বলছেন খেলা হবে, তাদেরকে দেখেছি তারা মাঠে নাই, পুলিশ আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছেন। তারা মাঠে ময়দানে তারা খেলতে আসেন নাই, এদেশের প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনের অস্ত্র আমাদের জন্য তারা ব্যবহার করেছেন। আজকে তারা কোথায়? কথায় বলতেন পালাবো না, এখন গেলেন কোথায়? ইতিহাসের পাতায় অনেক পতন, সরকারের পতন করেছি, মিডিয়াতে অনেক সরকারের পতন দেখেছি। শ্রীলঙ্কার সরকারের পতন হয়েছে, পাকিস্তান সরকারের পতন হয়েছে, মালয়েশিয়া সরকারের পতন হয়েছে, বিভিন্ন দেশের সরকারের পতন হয়েছে। আমার দেশে অনেক সরকার 54 বছরে অনেকের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা বেশিরভাগ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর কেউ দেখে না। যতগুলি এমপি ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, একটাও নাই। তৃণমূল পর্যায়ের যতগুলি কর্মী ছিল, একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে, সেটাও নাই, সেটাও নাই। পেছনের দরজা দিয়ে সব বাড়বে। আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আন্দোলনের মাধ্যমে এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাঁচিয়েছি। 2013 সালের যুদ্ধ না হলে 24-এর বিপ্লব করত না। শাপলা চত্বর যে আমরা রক্ত না দিব, 24-এর বিপ্লব কখনো যাব না। শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা সেই বিপ্লব ঘটাইবার সূচনা করেছি।